আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের খুবই সুন্দর একটা রেসিপি, খেতে খুব ভালো হয়। তো একঘেয়েমি পটলের রেসিপি ছেড়ে এভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে রেসিপিটা। তো এখানে পটল কেটে নিয়েছি গোল গোল করে, তো প্রায় 250 গ্রাম মতো আমি পটল নিয়েছি। আর নিয়েছি 2টো ডিম। পটলগুলোকে এভাবে করে কেটে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন। গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। চাইলে আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু। আলু দুটো আমি খোসা ছাড়িয়ে তারপরে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন আলু দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন, যদি না চান আলুটা বাদ দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে পটল আর আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আলু আর পটলগুলোকে 5 থেকে 6 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। পটল না ভাজলে খেতে ভালো লাগে না। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পটল আর আলুগুলোকে একটু ভেজে নেবেন। আপনারা তো পটলের রেসিপি অনেক রকম রান্না করে খেয়েছেন। আমিও কিন্তু অনেক রকম রান্নার রেসিপি শেয়ার করেছি। তো এটা আপনারা একবার খেয়ে দেখবেন। খেতে দারুণ লাগে আর এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। দেখুন আস্তে আস্তে কিন্তু পটলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আরো এখানে 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পটল আর আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করেই ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। পটল আর আলু তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার জিরাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা মতো চেরা কাঁচামরিচ। তো এখানে ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে হালকা করে। খুব বেশি লালচে করব না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা। এবার আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো আদা রসুনটাকেও আমি ভেজে নেব। দেখুন 3 মিনিট মতো আদা রসুন ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো প্রথমে যেহেতু পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে আমি অল্প করে একটু লবণ দিয়েছি। আপনারাও কিন্তু লবণটা একটু বুঝেই ব্যবহার করবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। খুব বেশি মশলা লাগবে না, এখানে অল্প অল্প মশলা লাগবে যেহেতু পটল আমি অল্প নিয়েছি। আপনারা যদি পটলের পরিমাণ একটু বেশি নেন তাহলে মশলার পরিমাণও আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। দেখুন সুন্দর মতো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন বা চাইলে আপনারা এখানে একটা ডিমও দিতে পারেন।
এবার মশলার সঙ্গে ডিম দুটোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, মানে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। ডিম দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। এবার ডিমের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব সুন্দর হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পটল আর আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমের সঙ্গে। এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি। আলু আর পটলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, সেজন্য কিন্তু পানি দিতে হবে অল্প একটু। তো এখানে হাফ কাপ পানি দিলে হয়ে যাবে, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। তারপরে আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি। প্রায় 6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কি। দেখুন পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে আর আলু আর পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব, মানে পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে আমি 4 থেকে 5 মিনিট মতো আবারও ভেজে নিচ্ছি। আলু পটলগুলো একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর পটলগুলো কিন্তু আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন রান্নার শেষে। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। গরম ভাতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। একঘেয়েমি পটলের রেসিপি ছেড়ে এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।